আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে তো প্রসিদ্ধ গল্প এটা ফাজাইলে আমলে আছে হাকায়াতু সাহাবার ভিতরে। ইহুদির বাগানে যায় বলছে মজদুর রাখবা, বলছে রাখবো, শর্ত হইলো এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠায়া দিবা কুয়ার থেকে, তোমাকে একটা খেজুর দিব। ইহুদি ভাবছে আজকে আলীকে বাটে পাইছি। বাট বোঝেন? আরে ঢাকায় শব্দ বোঝেন নাকি? আজকে তোমাকে বাটে পাইছি, খাটায় আমার মুখ। কিন্তু ওর কি জানা ছিল সামনে কি ঘটতে চলছে? তো বলছে তুই খেজুর গণ, আমি বালতি গুনি। আধা ঘন্টা উঠানোর পরে জিজ্ঞাসা করছে বালতি কয়টা হইল, খেজুর কয়টা হইল রে? মালা কাফাইয়া, আমার 2 হাত বেড়া গেছে। কয় নিয়ে আয়। তো নিয়ে আসছে, দেখে হ্যাঁ 2 হাত বেড়া গেছে। তো নিয়া বলতেছে হাদা ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ ইয়াউম, আল্লাহর রসুলের পরিবারের জন্য আজকে এতটুকুই যথেষ্ট। ইহুদি জিজ্ঞাসা করছে অর্থ? আর পানি উঠাবো না। বলছে আজকে যদি পানি না উঠাইতে পারি তাহলে 1 মাস পরে আমার বাড়ি আসবে, সিরিয়াল আসবে, এই বেলা তো আমি মজদুরও পাবো না। ভাবছিলাম তোকে ফাঁসাবো, এখন দেখি উল্টা তুমি আমারে ফাঁসায় দিতেছ। বলছে তুমি তো দিন ঠিকা নেও নাই আমাকে। তুমি বলছো 1 বালতি 1 খেজুর, আমি ওই হিসাবে যত খেজুর দরকার অত বালতি উঠাইছি। এখন ইহুদি বাটে পড়ছে। কি কি এখন ইহুদি বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাদা, 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলে এতটি খেজুর দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় প্রত্যেক বালতি 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, বইলা দে হাঁটা। তো উনি যদি মজদুরি করতে পারে, হুজুর করলে অসুবিধা কি? কেন পড়া আছে? কেন পড়া আছে আপনার মসজিদে? এই অজয় পাড়াগায় মসজিদে কেন পড়া আছে? এর চেয়ে অটো চালাইলে তো ভালো, 20, 25, 30 হাজার কামাবে। নিজের নামাজ নিজে পড়া নিবে, রাত্রে ওইটা আল্লাহ আল্লাহ করবে, ঠিক না? কিন্তু বুঝাবে কে? এই জন্যই দায়িত্ব কাঁধে বিদায় বুঝানোর জন্য পড়া আছে এখানে। নাইলে এই হুজুর ময়মনসিংহে এসে মাদ্রাসা খুলবে কেন? মনে হয় দান্দা, ঠিক না? না, দান্দা মনে হয়, ঠিক না? হ্যাঁ, ব্যবসা মনে হয়, ঠিক না? হ্যাঁ, হুজুর কেন মাদ্রাসা খুলবে এখানে? আল্লাহ চিনেন তো? না, মনে হয় চিনেন না। লাড়া চাড়ায় বোঝা যায় আল্লাহ চিনেন না। চিনেন আল্লাহ? না, জোরে তো বলেন না দেখি। আল্লাহ চিনেন? আল্লাহ আসলেই চিনি না আমরা। তাইলে এত দেরি হইতো না আল্লাহ বলতে। যাই হোক, ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে। আর কোনো ছোট পুরস্কার না, বহুত বড় পুরস্কার। হাদিসে পুরস্কারের শব্দ 2টা আছে, আবার একটাও না, 2টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, প্রত্যেকের ব্যাপারে ঘোষণা হবে যাও তোমার পিছের গুনাহ মাফ। কি ছোট পুরস্কার না? দ্বিতীয় ঘোষণা হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে।
হ্যাঁ, মা বোনরা ঘরে বসেও যদি মনোযোগ দিয়া নিঝুম ভাবে শুনে, সেওই পুরস্কার পাবে। ওই দূর দূর লাউড স্পিকার যত দূর আওয়াজ যায়, যেই নীরবে নিচুপে মনোযোগ দিয়া শুনবে, সেও এই পুরস্কার পাবে। আর আপনারা তো পাবেনই পাবেন, কেননা আপনারা, আমরা তো গ্রাউর ভিতরে আছি, বেষ্টনীর ভিতরে। ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নিছে, আমরা তো সবার আগে পাবো, কেননা আমরা বেষ্টনীর ভিতরে। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে নিবে। গশিয়াতহুমুর রাহমা, রহমত যেরকম ছাউনি দিয়া ঢাইকা নিছে, রহমত ঢাইকা নিবে। ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষিত হইতে থাকবে। এই জন্য সবার কাছে অনুরোধ, কিন্তু পুরা মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো, পরিবেশটাকে নীরব নিঝুম রাখবো, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। অন্য হলে সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু দেখা যাবে পুরস্কার মিলবে না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যত বেশি মনোযোগ দিব, আমার মনোযোগের উপরে নির্ভরশীল। আমার পরিবেশটাকে নীরব রাখার উপরে নির্ভরশীল। সত্য এটাই, আমরা কেউ ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা এখানে কেউ থাকবো না। আমরা একদিন কিন্তু জমিনে ছিলাম না, আজকে যদিও আসি ভালো মতে মনোযোগ দিয়া, আমরা যদিও আজকে আসি জমিনে, কিন্তু একদিন ছিল আমরা ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কুরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চায়, বাধ্য করতে চান না। আল্লাহ যদি বাধ্য করতেন আর ইচ্ছা স্বাধীনতা যদি আমাদেরকে না দিতেন, তো করার কিচ্ছু ছিল না। জিবরিল আলাইহিস সালাম বড় বিশাল, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে অথই তলদেশে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। ওনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ইচ্ছা স্বাধীনতা ওনাকে দেন নাই। এরকম কোন সৃষ্টিকেই আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না, শুধু আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। এই জন্য তো আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশের উচ্চতাটা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাদ, তুমি কোথাও খুঁটি পাবে না, আমি দাঁড় করায় রাখছি, এক সুতা নিচে নামতে দিই না। চাই যত ওজন হোক, চাই যত বিশাল হোক, আল্লাহ বলে ওটাকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, আমার হুকুমের উপরে দাঁড় করায় রাখছি। তার এক জায়গায় বলছে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, ওটা স্থির হইতে দেরি হয় নাই। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা,
একের উপরে একটা করে 60টা। তো কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে বুঝান, রসুল আমাদেরকে বুঝান। ওই দায়িত্ব আমাদের কাছে আসছে, এই জন্যই আমরা আপনাকে বুঝাইতেছি। নাহলে কোনো দরকার ছিল না, একজন আরেকজনের পিছে পড়ার কোনো দরকার ছিল না। উলামাদের দরকারই ছিল না আপনাকে বুঝানোর। রাগ হয়ে যাবেন? বলবো, হ্যাঁ বলবো না বলবো না? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমামের বেতন কত? কয় লাখ টাকা? কত? এই মহল্লার আছে, এখানে অটো চালায়, জিজ্ঞেস করেন তো কয় টাকা কামায়? জিজ্ঞেস করেন, অটো চালাইলে ডেলি কয় টাকা কামানো যায়? কত? এভারেজ কত? 1000, ঠিক না? তাহলে হুজুরে 15 আর 10,000 টাকায় চাকরি করে কেন? হুজুর কি পাগল? না অটো চালাইলে ইজ্জত যাবে? বলো হুজুরে, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজি। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। এই বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আপনি আর আমি তার তুলনায় কিছুই না। আল্লাহ বলে, মানুষ তোকে আমি বাধ্য করব না, ইচ্ছা স্বাধীনতা দিলাম। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আমরা ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, চলে যাব, চলে যাব, এখান থেকে চলে যাব। এখানে কেউ থাকে নাই, কেউ থাকবে না। সত্য এটাই। যদি কেউ দুনিয়াতে চিরদিন থাকতেন, তাইলে একজন থাকতেন। কবি বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যেতেন না। কেননা সমগ্র জগৎ অস্তিত্ব লাভ করছে ওনার কারণে। আপনার আমার সৃষ্টিও ওনার কারণে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? বলছে, কোথায় দেখলে? বলে, দেখি নাই কোথায়, প্রথম তো আরশই দেখছি, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা খচিত। কে উনি? আল্লাহ বলছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। আর ওনার অস্তিত্ব কবে? উনি বলতেছে, আনা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদমের এখনো মাটি নির্বাচিত করা হয় নাই, আনাই হয় নাই, মাটি ডালাই হয় নাই। আমার ধারণা বলে আল্লাহ বানানের মনে হয় ইচ্ছাই করেন না এখনো। আল্লাহ রসুল বলতেছে, আমি এর আগের থেকে নবী হিসাবে নির্বাচিত। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, এত বড় ব্যক্তিত্ব, ওইদিকে গেলে হারায় যাব। উনি চিরদিন থাকতেন, বিদায় আমরা কেউ থাকবো না, চলে যাব। আর এটাও সত্য, আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত। শুধু শুনতে শুনতে না, দেখতে দেখতে, জানাজা পড়াইতে পড়াইতে, পড়তে পড়তে, ঠিক না? টাকা কিসের? স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কিনে। আল্লাহ বলে, পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, আর তোমরা ওই সোনা কাগজ দিয়া কিনো, আর তুমি যদি গুছায়াত নিজেকে সোনা বানাইতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত
জান্নাত চিনেন? গুগলে জান্নাত নাই, সার্চ দিয়ে দেখো না, পাবা। আরে পাবা, আরে না কর, আমি ঠিকানা দিতেছি, পাবা। গুগলে সার্চ দাও, দেখাবে ভৈরব হাইওয়েতে একটা দেখাবে জান্নাত হোটেল। আবার চিটাঙের দিকে গেলে দেখবা যে একটা জান্নাত হোটেল লেখা আছে। আর না হলে কারো বাড়ির প্রসিদ্ধ বাড়ি যদি হয়, জান্নাত ভিলা লেখা আছে। এরকম অনেকগুলো গুগলে পাবা, কিন্তু আসল জান্নাত পাবা না। কেন? আসল জান্নাতে তোর চর্চাই নাই। হুজুররা তো রাগ হয়ে যাবে, আসল জান্নাতের আমাদের সমাজে চর্চা নাই। যদি আসল জান্নাতের চর্চা হইতো, তাহলে আমি বিশ্বাস করি আমার যুবকরা মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। আমার নারীরা, মা বোনরা দুনিয়ার বস্তুতে আসক্ত হতো না। সারাদিন অনলাইনে ঘরের খুঁটিনাটি জিনিস দেখতো না, অনলাইনে মার্কেটিং করতো না, অনলাইনের আসক্ত হতো না। আমার মা বোনরাও জান্নাতের আসক্ত হতো, জান্নাতের কসম। যেই মহিলার দিলে জান্নাত ঢুকছে, ও বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কিনবে না। পুরান কাপড় রাখার ওর কাছে কোনো আলমারি থাকবে না। বলে আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, আমিও ঢুকাইতে পারি না। কসম। 3 মাসে 1 জোড়া কাপড় কিনবে, 3 4 12, 4 জোড়ায় বৎসর শেষ। কেন? ওই মহিলা জানে জান্নাতে ওকে আল্লাহ কি পড়াবে। ও তো সারাদিন মুস্কি মুস্কি হাসবে আর হাত উঠায় দোয়া করবে, কবে যাব আর ওই জান্নাতের লেহেঙ্গা পরব। জান্নাতে আল্লাহ লেহেঙ্গা পড়াবে মা বোনদেরকে। শুধু কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি খুললে 3 কিলোমিটার ছড়াবে। আরে বুঝছেন? সুতা দিয়া তৈরি না, নূরের থেকে সুতা, ওর থেকে কাপড়, ওর থেকে কুদরত দিয়া বানাবে লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কিভাবে? আল্লাহর রাসূল হাসতেছেন আর বলতেছেন, আলোর কোনো ওয়েট নাই, নূরের কোনো ওয়েট আছে নাকি? হ্যাঁ, নূরের গতি আছে, কিন্তু কোনো ওয়েট, ওজন নাই। আবার এই আলো না, কিন্তু নূর, আলোর ভিতরে হিট আছে, গরম ধরেন, লাইটে ধরেন গরম লাগবে, নূরে কোনো গরম নাই। নূর দিয়া লেহেঙ্গা বানাবে। এই লেহেঙ্গার শখ যার দিলের ভিতরে ঢুকছে, ও দুনিয়ার কাপড় দেখা খুশি হবে তো হবে কি করে? ও বলবে তোর এটা লেহেঙ্গার আশায় আছি। ও তো লেহেঙ্গার জন্য দেওয়ানো হয়ে যাবে। পুরুষ তাও ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? 70টা ডেলি আল্লাহ পাঠাবে বানায়, 70 ডিজাইনের, 70 কালারের, নূরের কালার। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি বানাবে না যুবক, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যেমন তোমাকে 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে বানাইছেন, আজকে অনেকে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কেউ আবার চায় তুমি লেখা দাও I.U, মনে হয় বোঝে না। না, কোত্থেকে বুঝবো? ফিডার খায়, কোত্থেকে বুঝবো, ঠিক না? আবার অনেকে চায় 14 তারিখে তুমি ফুলও দাও, ঠিক না? আবার হোটেলে নিয়েও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দাও, ঠিক না? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তোমাকে এরকম যৌবন বানাইছে, যুবক বানাইছে, ওই আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে, ওই জান্নাত দিয়া কিনবে। হয় জান্নাত দিয়া কিনবে, যেখানে মজা আর মজা, ফুর্তি আর ফুর্তি, স্বাদ আর স্বাদ।
জান্নাতে ঢুকার পরে জান্নাতি ভাববে, হায় এত মজার জায়গা আল্লাহ দিল, যদি মৌত পড়লো তাইলেই তো শেষ, ঠিক না? কি সাথে সাথে ঘোষণা পত্র আসবে, গ্যারান্টি পত্র আসবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। খুশি আরো বেড়ে যাবে। আবার ভাববে, জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ। দ্বিতীয় গ্যারান্টি পত্র সাথে সাথে আসবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। ফুর্তি আরো বেড়ে যাবে। তারপরে তৃতীয় চিন্তা মাথায় আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেই তো মজা শেষ। তৃতীয় গ্যারান্টি পত্র আসবে, আনতা সিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। আবার চিন্তা আসবে, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি কমে গেল, রাজার গোলাও তো একদিন শুনছি শেষ হয়ে যায়, এই নেয়ামত যদি শেষ হয়ে গেল তাইলে কি হবে? তো চতুর্থ ফাইনাল পত্র আসবে, গ্যারান্টি পত্র, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত পারবে, কোনোদিন কমবে না। চারটার দ্বীপ দেওয়ার পরে হয় ফুর্তি বেড়া যাবে এত, তারপরে আল্লাহ বলবে আরো তিনটা বাকি আছে। বলছে আল্লাহ সেটা কি? দুনিয়াতে আমি চাইলেই হইতো, তুই চাইলে হইতো না। আজকে কে চাইলে হয়? আরে বলেন না, জোরে তো বলে না দেখি। আল্লাহ কে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। 100 বার বললে 4000 নেকি। আল্লাহ বলার 40 নেকির ওজন কিন্তু বাকি 40 নেকির মতো না। সংখ্যায় 40, ওজনে সমান না, সংখ্যায় সমান। সবচেয়ে বেশি ওজন হলো আল্লাহ বলার নেকি। আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজেই আল্লাহর নাম রাখছে, ঠিক না? কি নাম? আরে বলেন না। আল্লাহ বললে হার্ট ভালো হবে, হার্ট। এই জন্যই তো আগে আল্লাহওয়ালারা বলতেন, শেষ রাত্রে উঠা আল্লাহ জোরে জোরে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মানেন না, বিজাতি মানে। আমার কাছে আমেরিকান ডাক্তারের ক্লিপ আছে, আমেরিকান ডাক্তারের আছে আমার কাছে। ও বলে আমার বিশ্বাসই হয় না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। খ্রিস্টান, কেননা আল্লাহ শব্দটা একটু ব্যাখ্যা করে লিখলে হার্টের মতো হয়, হার্টের মতো। আলিফটা একটু ব্যাখ্যা করেন আর হাটাকে একটু ব্যাখ্যা করেন, তাইলে হার্ট হয়ে যাবে। হার্ট কি হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ শব্দটাই তো হার্টের মতো। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া আগে আসেন, আওয়াজ ছাড়া। কেননা শয়তান জানে যে কিভাবে আমাদেরকে ঘোষণার থেকে বঞ্চিত করতে হয়। আর আমি লম্বাও বেশি করব না, কেননা আমার পরেও বক্তা আছে, সবচেয়ে বেশি আশেকে মুস্তফা সাহেব আছে। অত্র অঞ্চলের না, বাংলাদেশের হাতের করে গনা বুজুর্গদের ভিতর থেকে একজন। শুধু গাজীপুরের না, আমি ছোটবেলার থেকে ওনারে চিনি। বাংলাদেশে হাতে গনা যেই কজন মুরব্বী এবং বুজুর্গ আছে, তার ভিতরে একজন হইলেন আশেকে মুস্তফা সাহেব। উনি আসছে আপনাদের এখানে। একবার প্রথমে বলছে আসবেই না,
আবার কি মর্জি হয়েছে, আবার আসতেছেন, মনে হয় আইসও গেছেন। এই জন্য আপনারা ভাগ্যবান আছে, বিদায় শয়তান চাবে না পরিবেশটা নীরব থাকুক, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, আমি মিলায় দিব আপনাকে, কিন্তু জান্নাতের আলোচনা নাই তো এই জন্য একটু জান্নাতের আলোচনা দিতেছি। দেখি জান্নাত দিলে লাগে কিনা। জান্নাতের মাটি তো এই দুনিয়ার মাটির মতো পচা মাটি না। জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফে আছে। আরেক রিওয়ায়াতে আছে জাফরান আর মুস্কের মিশ্রণ, দুটা মিশায়া জান্নাতের মাটি বানাবে। জান্নাতের বাড়ি এই পচা ইটের বাড়ি না, জান্নাতের বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, একটা ইট সোনা, একটা ইট রূপা। এটা নিম্নমানের বিল্ডিং। কি সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হলো একটা ইট মুক্তা, একটা ইট হীরা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? সাজায়া দিবে আল্লাহ। আজকে ফল ধরে কিসে? কাঠের গাছে, গাছে না, কাঠের। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হায়, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? একটু ভাবেন না। 15 টাকা কেজির কাঠ, ওই গাছের চোষা যদি এত মজা হয়, ল্যাংড়া যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোলা রূপালি যদি এত মজা হয়, ঠিক না? আরো দুনিয়াতে লক্ষ, আরো হাজারো নামের আম আছে। আপনি তো আপনার দেশেরটা বললেন। কাঠের গাছের আম যদি এত মজা হয়, সোনার গাছের আম কেমন মজা হবে? কাহিনী শুনাইলে আমার চোখেই পানি আসবে। আমার বড় ছেলেটা মারা গেছে 2008-এ। অসুস্থ ছিল, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সুস্থ হয়ে যাওয়ার পরেও 2008-এ তো যখন আম আনতাম, তো মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। বাবু না যুবক, সোনার গাছের আম কত মজা হবে। 15 টাকা কেজি কাঠ, ওটার আম যদি এত মজা হয়, এখনই তো সোনার কেজি 1.5 কোটি টাকার উপরে। হ্যাঁ, কেজি। আর কাঠের কেজি 15 টাকা। তাহলে যেটার কেজি 1.5 কোটি টাকা, ওইটার আম কেমন মজা হবে? কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। 70টা করে চেঞ্জ হবে, একবারে 70টা। প্রথম যখন নিবা, কামড় দিবা, তো 70টা গ্রাম, 70টা রং, 70টা স্বাদ। দ্বিতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই তো জান্নাত। সাহাবা তো এই জন্যই পাগল ছিল, এই জন্যই তো আল্লাহ বলছে, গুছায় আয়, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত। তো যেটা বলতেছিলাম, 3টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা, 4টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা বাকি আছে। বলবে সেটা কি? বলে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমি যা চাইতাম তাই হতো,
আজকের থেকে বান্দা তুই যা চাবি তা হবে, আমি আর চাবো মা তাস্তাহি আনফুসুকুম। যুবক যা চাবে তা মিলবে, মিলায় দিমু বলবো। সারা দিন নেটে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? না মনে হয় চায় 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 অর্থকি সর্তকি নর্তকি গায়িকা সায়িকা, ঠিক না? মডেল সডেল দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? চাইলে কি স্বাদ শুধু এতটুকুই মেটানো যায়, কেননা মোবাইলের ভিতরে হাতটা ঢোকে না, ও থাকে কোথায় কে জানে, ঠিক না? শুধু স্বাদ এতটুকুই যুবকরা মিটায়, খালি মোবাইলে টাচ করা। সব কথাই নাউজুবিল্লাহ পয়রা বাচ্চা কইরা দেন। ও করে জিজ্ঞেস করেন সত্য কিনা, কিন্তু জান্নাত চাবে তাম। দ্বিতীয় যুবক, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা তো বাদ দিলাম, শুধু জুতাটাই বললাম, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। দ্বিতীয় ছয়টা হলো, আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া তোর জন্য লুকায় রাখছি, মাঝে মাঝে দিয়া তোমার সামনে দিয়া তোমাকে অবাক করে দেব। চলেন এক দুটা শুনাই। একদিন দেখা যাবে জান্নাতে আল্লাহ জান্নাতীর জন্য একটা ফল পাঠায় দিয়েছে, সবার কাছে একটা ফল, একই রকম ফল হাতে নিয়ে সবাই দেখবে এই ফল তো আমাদের গাছে জ্বলতেছে। ফেরেশতাকে বলবে আল্লাহ এটা কি পাঠাইলো, এটা তো সামনেই আছে। ফেরেশতা বলবে কাট না আগে, তো কাটবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে ঢুকানো আছে। যত ফল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, আল্লাহ বলে লুকায় রাখছি তোকে অবাক করার জন্য। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিয়ে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্মেল, সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে ঢুকানো আছে। ফেরেশতা বলবে খানা, জিহ্বায় লাগানা, তো জিহ্বায় যখন লাগাবে ফেরেশতা বলবে আল্লাহর ওলি জিহ্বায় লাগায়া দেখ না। যখন জিহ্বায় টাচ করবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকানো আছে। এরকম একটা না হাজারো কুঠি বানায় রেখা দিছে, অগণিত বানায় রেখা দিছে। আরেকটা বলবো, জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশে সমুদ্র সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতও দুইটা সৈকত আছে। জান্নাতি সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা। আড্ডা বুঝো? বুঝো না মনে হয়, ঠিক না? গেছো কক্সবাজার? আপনিও গেছেন? এতক্ষণ পড়লেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ দরকার, আল্লাহর কুদরত দেখতে হবে না? আল্লাহ প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব, অনুমতি দেন। এই জন্য সমুদ্রের ঢেউ যখন ওঠে না, হায় হায় হায়, রব্বে কাবার কসম, পারে আসার সাথে সাথে আল্লাহ ওকে মৃত্যু দিয়া দেন। ফামাতাহুল্লাহু মাউতাতান, যদি আল্লাহ মৃত্যু না দিতেন এতদিনে দুনিয়া সাফা। তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে, দুই সৈকতে। কয় সৈকতে? কয় সৈকতে? প্রথম যে আড্ডা দিবে, আড্ডা
তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে, সমুদ্রের মাছ খাওয়া হয়ে আসবে, অতিথি পাখি উঠতে উঠতে আসবে, খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত ভিতর থেকে, পর্দার ভিতর থেকে একটা বাইর করে সবার সামনে ছেড়ে দিবে, প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝেন না কি? যুবকরা বুঝবো, ডানা কাটা। জান্নাতেরটি ডানা কাটা না, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটা, কেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে কি? যারে ডেলি হাজার শত শত মানুষ দেখে ওর ডানা থাকে নাকি? আর যুবকরা মাশাআল্লাহ এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। কেননা 13 13 26, এইখানে 13 কোটি ক্যামেরা, এইখানে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরাটা ফিট করে দেখে, ওর ডানা থাকে করতে। এই জন্য জান্নাতের ফুল ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিলের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা দেখা যাবে, কতটুকু ভালোবাসে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হ্যাঁ যুবক, আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, পায়ের। লাউ বাস কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হুজুর চলে আসছে, ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু আমাকে গুছায়া যেতে হবে। ছিলাম না, অচিরি আসতেছে, থাকবো না। এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি গুছায়া নিয়ে যেতে হবে। নিজেকে সোনা বানাইতে হবে, সোনা। তাইলে আল্লাহ যেখানেই থাকি, কসম খোদা, দুনিয়ায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না, কে কি খান এটাও দেখেন না, কে কি পড়েন এটাও দেখেন না, কার বংশ কি এটাও দেখেন না, কার শিক্ষা দীক্ষা কি এটাও দেখেন না, যোগ্যতা সুযোগ্যতা কি এটাও দেখেন না, দুনিয়ার কোন জিনিস দেখেন না, শুধু দেখেন সে গুছাইল কিনা, প্রস্তুতি নিল কিনা। যেইখানে বসে প্রস্তুতি নিবে, যেই জায়গায় বসে প্রস্তুতি নেই। দুনিয়ার হাজারো জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, হাজারো ব্যক্তিত্বের বাড়ি দেখা আছে আমার এই দুই চোখে। বর্ণনা দিয়া শেষ করা যাবে না। হুজুরের সামনে বলতেছি, আমি দুনিয়া করতে করতে শেষ হয়ে গেছে। বেশি দেখি না, মাত্র 103টা দেখছি। 7 মহাদেশ দেখছি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা কোরআনে লিপিবদ্ধ আছে, আল্লাহর মেহেরবানিতে আমি দেখি নাই। নবীদের কবর চিহ্নিত আছে, আমি দেখি না, এরকম মনে হয় না। হয়তো 2-4-5 সাহাবাদের কবর দেখি নাই, বাকি দুনিয়া সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। এই জন্য বলতেছি, দুনিয়ার কিচ্ছু দেখবে না।
যুবক দেখবে তুমি করলা কিনা যৌবনটা। তুমি যুবক যদি যৌবন তুমি গড়ে ফেললা, যৌবনটাই গড়লা, তাহলে রব্বে কাবার কসম হাদিসে কুদসি বলে, আল্লাহ বলে, লাউলা শাবাবা খুশা। হুজুরের সামনে হাদিস বলতেছি, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। আল্লাহ বলে, আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না। বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। বলেন, এই মানুষগুলাই বলেন, ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হ্যাঁ, শতকরা কয়জন মসজিদে আসে? কয়জন বলেন না? কয়জন? আচ্ছা 10 জন ধরলাম, ঠিক না? হ্যাঁ, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। মান সাল্লাল বারদাইনের মধ্যে ফজরের নামাজ সর্বপ্রথম দাখালাল জান্নাহ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরে কয়জন আসে? মনে হয় ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবই বেশিরভাগ থাকে। মুসল্লি 2-4 জন হয় কিনা উনি বলতে পারবে। বৃষ্টি বাদল যদি হয় আর বেশি কুয়াশা ঠান্ডা হয়, তাহলে মনে হয় উনি আর মুয়াজ্জিন আর খাদেমি পড়ে, ঠিক না? আরে হানা কোন না, কয়জন আছে? অথচ ডাকে কে? হ্যাঁ, আরে জোরে কোন আল্লাহ। যদি কোনো মালিক কর্মচারীকে 5 বার ডাকলো, শোনা সত্ত্বে জবাব দিল না, কি করবে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু তো আল্লাহ ডাকে না, 99 পদের মালিক তো ডাকে, আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনি যে আসেন না, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কত বড় মুজরিম, কত বড় অপরাধী, কত বড় বেয়াদব। আপনি আল্লাহর সাথে বেয়াদবি। 24 ঘন্টা আল্লাহরটা খাই, কারটা খাই? কারটা বুক করি? নুন কার খাই? অক্সিজেন কে দেয়? সুস্থতা কে দিছে? মেধা কে দিছে? কারটা দিয়ে আমি শ্রম দেই? দেহটা কে দিছে? ওই আল্লাহই তো ডাকে। যার হাতে হায়াত, যার কুদরতি হাতে হায়াত, যার কুদরতি হাতে মৌত। কি করে বলে আমি ব্যস্ত? উচিত তো ছিল ডাক শুনতে দেরি সব ফালায়াত হইয়া বলতো কোনো ব্যস্ততা নাই। যদি মালিকও বলে আমার কাম, বলে থুন তোর রাখেন আপনার কাম, সবচেয়ে বড় ব্যস্ততার ডাক দিছে।
উনি যদি সুস্থতা না দেয় আপনার কাম হবে কোত্থেকা? উনি যদি দেহ না দিত তো আপনার এখানে শ্রম দিতাম কি করে? উনি যদি সুস্থতা না দিত তো আপনার এখানে খাটতাম কি করে? উনি যদি মেধা না দিত তো আপনার এখানে চাকরি করতাম কি করে? উনি তো দিছে, উনি তো ডাকতেছে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? ওর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? হায় হায়, শুকর বুঝছিল, আমরা বুঝি নাই। শুকর বুঝছে, আমি লেখি নাই। গাজীপুর তো আমি লেখি নাই, আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানি লেখছে, পিরানে পীর লেখছে। পিরানে পীরের কিতাব পড়া দেখেন, কিতাবের নাম আমি বলে দিব না, কেন আমার স্বভাব না এটা না। আমি অনেক খুঁজা হুজুর বাড়ি করছি। আপনি স্টেজে বইয়া আমারে পাম দিয়া কিতাবের নাম লইয়া যাবেন, এত সহজ আমি না। আমি দুনিয়া কুইরা কিতাব বাড়ি করছি। উনি লেখছে শুকর পর্যন্ত বলে যে আল্লাহ, ও তো আমার চেয়ে বড় নিমক হারাম। বিদায় আমি ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, প্রস্তুতি নেওয়ার জন্য। এক নামাজে জিন্দেগির প্রস্তুতি, নাইলে হাদিস কেন আসলো? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ ওকে, সমগ্র জিন্দেগি ওকে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে জান্নাতের চাবিও ওকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। একের ভিতরে তো 100টা ছিল। আসেন আসেন আসেন, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না, চলে যাব, কিন্তু গুছায়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওই প্রস্তুতির জন্যই আপনার পিছনে আমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয়। আমি প্রযুক্তি দিয়ে মিলাইয়া দিতে পারবো, কিন্তু সময় নাই। আর হুজুর রে বসায় রাখা উচিত না। বেয়াদবি আমি করতেছি, আমি বুঝতেছি। কোটি টাকা ডেলি আপনার আল্লাহ খরচ করে। যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেন। যুবক অ্যান্ড্রয়েড সেট চালাইতা, আর বাড়িতে ওয়াইফাই লাগাইতা, আর সারাদিন নেটের জগতে থাকতা। তোমার মা বাবাই তো হইতো না, তুমি হইতো কোত্থেকে? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যেমন অক্সিজেনের, পানির না, অক্সিজেন পানির দামে 30 টাকা লিটার, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। শুধু স্বাভাবিক শ্বাসের দাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমার দেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ আমাদেরকে শোনায়া গেছে। যমুনা কোম্পানির মালিক করোনায় মারা গেছিলেন। উনি চায়নার ডাক্তারের টিমকে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার এন্টার যমুনা কোম্পানি লেখা দিব। পেপারে আছে, মিডিয়ায় আসছে, এটা আমার এন্টার কোম্পানি তোমাদেরকে লেখা দিব, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। সারাদিন যুবক স্বাভাবিক শ্বাস নাও, নেওয়ার ছাড়ো কতবার? 1,60,000 বার। পার সাত যদি 1 পয়সা হইতো, তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো। 1600, 1 পয়সা 1600 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা যদি 5 শ্বাস হইতো, আমি মিলাইয়া দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল দিতে হইতো। এই শরীর খুললে কে খরচ করে? কেন খরচ করে?
আল্লাহ তো এটাই বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক তোর পিছনে ব্যয়, অনার্থক তোর অস্তিত্ব, অনার্থক তোর রক্ষণাবেক্ষণ, অনার্থক তোর সুরক্ষা? কেউ তো আমাদের পক্ষে না। রব্বে কাবার কসমে দুনিয়ার কোন সৃষ্টি আমাদের পক্ষে না। শুধু আল্লাহর কারণে কিছু বলতে পারতেছে না। আল্লাহ এক জায়গায় বলছে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা করতে মনে চায় করে ফেলো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, নাফরমানি করতে করতে সারা দিন পার হওয়ার পরে যদি রাতে হাত উঠায় মাফ করে দিব। সারা রাত গুনাহ করতে করতে যদি দিনের বেলা হাত উঠায় মাফ করে দিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই গুছানের জন্যই আসছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন অল্প সময় সহজে গুছায়া ফেলতে পারি। সময় কম, পরিশ্রম কম। বিদায় চলেন আজকে আমরা তওবা করি। তওবা করবেন? পারবেন করতে? মনের থেকে চান জীবন গুছানো? চান? হ্যাঁ চান জান্নাত? হ্যাঁ, নাইলে রাগ হয়ে যান না। জমিনের দাম 100 গুণ না 1000 গুণ বাড়ো, তারপরও তো এটা গুলশান হয় না, ঠিক না? গুলশান হয়ে গেছে বাড়িদারা, বনানী, হ্যাঁ ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা, কোন দিক দিয়ে পালা কি পায়া তাইলে হারায় গেলেন? এই শ্রম পেশার মানুষগুলোকে বলি কি পায়া আল্লাহ হারায় ফেললাম, জান্নাত হারাইতেছি। কি পায়া? কি পায়া জান্নাত হারায়া দিতেছি? কি পাইলাম? গুলশান আল্লাহর তো গুলশান পাইলো। 1 কাঠার দাম 20 কোটি টাকা, 1 স্কয়ারের দাম 50,000 টাকা। বুঝলাম ও আল্লাহ হারায়া দিছে গুলশান পায়া। বনানী আলা আল্লাহ ভুলা গেছে বনানী পায়া। ধানমন্ডি আলা আল্লাহ ভুলা গেছে ধানমন্ডি পায়া। উত্তরা আলা আল্লাহ ভুলা গেছে উত্তরা পায়া। উন্নত জায়গার মানুষগুলা উন্নতি পায় আল্লাহ ভুলা গেছে। আপনি কি পায় আল্লাহ ভুলা গেলেন? ও যুবক, তুই কি পায় আল্লাহ বললি? আমাকে বল, আমাকে বুঝা, কি পায় আল্লাহ ভুলা গেল? জান্নাত হারিয়ে দিলা। পায়ে হাত দিয়া বলি মনের থেকে তওবা করো আজকে। পারবা? পারবেন তওবা করতে? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। আরে জোরে বলেন আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে বইলা থাকেন গুনাহ মাফ। শুধু একটা কাজ আজকের থেকে করেন, একটা, একে 100। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা মেসেজ দিবেন, যাওয়ার সময় চিৎকার দিবেন আসসালা আসসালা। আজকের থেকে নামাজ ছাড়ব ইনশাআল্লাহ। পাক্কা? হ্যাঁ